আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্য সফরে এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিবিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, যেসব তরুণ তরুণী তাঁদের প্রথম চাকরি পাচ্ছেন তাঁরা দুটি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই ইনসেন্টিভের অর্থ পৌঁছে দেওয়া হবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ ধলাই জেলার সালেমা টাউন হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত খেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। কর্মশালায় বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21শে জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21শে জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, দুপুর 2টো থেকে বিকেল 5টা15 পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষার্থী ছিল 94,901 জন। এর মধ্যে সফল হয়েছে 92,753 জন প্রার্থী। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 103 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে। বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় আজ খোয়াই জেলা সভাপতি পদে সমীর দাস ও সিপাহী জেলা দক্ষিণাংশ জেলা সভাপতি পদে প্রসেনজিৎ ঘোষকে নিযুক্ত করেছেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা আজ এই খবর জানিয়েছেন। সিপিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ থেকে আগরতলায় দশরথদেব স্মৃতি ভবনে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল নিয়েও বৈঠকে আলোচনার কথা রয়েছে। বর্তমান এনডিএ সরকারের শাসনে বিগত 12 বছরে ভারতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 8টি রাজ্যকে চিহ্নিত করেছেন অষ্টলক্ষ্য হিসেবে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্য প্রান্তের মতোই সমহারে বিকাশের ভাবনায় বিশেষ মর্যাদার জায়গায় রেখেছেন দেশের উত্তর পূর্বাঞ্চলকেও। আর সেটাকে মাথায় রেখেই সম্ভাবনার অফুরান সম্ভার এই 8 রাজ্যকে তিনি একযোগে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। বিগত 12 বছরে যোগাযোগ, পরিকাঠামো, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরো দৃঢ়ভাবে যুক্ত করেছে। এগিয়ে চলার এই যাত্রায় শুরু হয়েছে পিএম ডিভাইড প্রকল্প। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ উন্নয়নমূলক প্রকল্প, জীবিকা বৃদ্ধি,
যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অষ্টলক্ষীর সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নকে পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। নতুন ভারত, শক্তিশালী উত্তর পূর্ব উন্নয়নের এই অগ্রযাত্রায় এনডিএ সরকারের 12 বছরের প্রতিশ্রুতি ও প্রয়াস। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ রাজ্য সফরে এসেছেন। এনএফ রেলওয়ের বাণিজ্য বিভাগের মুখ্য পরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব আজ আগরতলা রেল স্টেশনের ডেমো শেড, ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন, শেখেরগড় রেল স্টেশনে নির্মীয়মান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন। আগরতলা থেকে শীঘ্রই বৈদ্যুতিক যাত্রী ট্রেন অর্থাৎ মেমো ট্রেন চালানোর প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানি সহ অন্যান্য কর্মকর্তাও রয়েছেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের 3 দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30টা পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 52 মিলিমিটার এবং খোয়াই জেলায় প্রায় 60 মিলিমিটার। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে 3 গোলে পরাজিত হয়েছে উজবেকিস্তান। এর মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে নকআউট পর্বে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30টায় চেকিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এরপর রাত 12:30টায় সুইজারল্যান্ড খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30টায় কানাডার প্রতিপক্ষ কাতার, আর আগামীকাল সকাল 6:30টায় মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষায় প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্য সফরে এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। আজকের মতো খবর।